গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে সকাল সকাল স্নান করে মন্দিরে যাচ্ছি। বাড়ির পাশে যে কামাখ্যা মন্দির আছে ওখানেই যাচ্ছি, দেখে আসি। এই যে কামাখ্যা মন্দিরে আমি চলে এসেছি। মিঠু আর মা পুজো দেবে, তাই এই মন্দির। ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। এই যে শিব মন্দির, এটা হচ্ছে নর্মদেশ্বর যে মন্দির আছে সেখানকার জ্যোতির্লিঙ্গ। এই যে নন্দী মহারাজ। মন্দিরটা যখন উদ্বোধন হলো তখন দেখাতে পারিনি ভালো করে। যে মা দাঁড়িয়ে আছে পুজো দেবে। এই যে এটা কি বলে, এখানকার যে পুরোহিত মশাই ছিলেন, সাধু বাবা, কালী সাধু ওনার নাম। তো উনি দেহ রেখেছেন। এটা ওনারই কক্ষ। তো মন্দির পেছন দিকে ওই আগে যখন বিগ্রহ ওই ঘরগুলোতে প্রতিষ্ঠিত ছিল, পুজো হতো। এখন তো নতুন করে মন্দির রিনোভেট হয়েছে, তাই জন্যে এখানেই পুজো হয়। এখন মন্দিরে পুজো করব। শিব পুজোতে একটা নিয়ম আছে যে আগে ডান পাশে যে অশোক সুন্দরী হয় ওর তার ডান পাশে জল ঢালতে হয়, তারপর বাঁ পাশে, তারপর মাঝ বরাবর, তারপর ঘুরে এসে শিবলিঙ্গে জল অর্পণ করতে হয়। তারপর যে ঘট আছে ওপরে সেখানে দিতে হয়। জল ছিটছে না, ওটা ঠিক না। জাপ করলে করো বসে। আমাদের পুজো হয়ে গেছে, এবার বাড়ি যাব। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বাড়িও চলে এসেছি। এবার একটু কাজ করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। সকালবেলা তখন কামাখ্যা মন্দির থেকে পুজো দিয়ে এসে বাড়ির কাজ করছিলাম। তারপর বললাম যে রেস্ট করছি, তারপর কথা বলবো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম স্নান খাওয়া দাওয়া করে। এখন বার মন্দিরে এসেছি, 5 নম্বর রোডে। মন্দির থেকে বার মন্দিরে পুজো দিয়ে বাড়িও চলে এসেছি। তারপর বাড়ির ঠাকুর মন্দিরে অর্থাৎ ঠাকুর ঘরে এই জল রেখে দিলাম, একটু কাজ করলাম। আজকে হাজির হয়েছিলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আর সকালবেলা থেকে দেখালাম। আজকে সকালবেলা ওই কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আজকের ভিডিও এখানেই রাখছি। আপনাদের সাথে দেখা হবে আবার এই চ্যানেলের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।